রাত ১২টার উপরে বাজে। মানুষ এখন গভীর ঘুমে আচ্ছন্ন। চতুর্দিকে পিন-পতন নীরবতা। আর এখানেই একটা মাহফিল হচ্ছে দূরে পার্শ্ববর্তী গ্রামে। ওইখানে শুধু মানে এত জোরে চিল্লাপাল্লা কইরা মানে ওয়াজ করতেছে, কি বলতেছে বোঝাও যাচ্ছে না স্পষ্টভাবে। অনেক অসুস্থ মানুষ আছে, অনেক রোগী মানুষ আছে যাদের হয়তোবা এসব মানে শব্দ দূষণের কারণে তাদের হয়তো ঘুমে সমস্যা হচ্ছে, অথবা বিভিন্ন ধরনের মানে তাদের প্রবলেম হতে পারে। কারণ এরকম বিশ্রীভাবে চিল্লাপাল্লা করতেছে যা কোনো কিছুই মানে স্পষ্টভাবে বোঝাও যাচ্ছে না। আর এত রাত্রে তার যে কথা বলার ধরন, এরকম কোনো মানের সে বক্তা হয়ে গেছে না যে তার সামনে অনেক মানুষ ভিড় করে বসে আছে। শুধু চিল্লাপাল্লা করতেছে। এইসব মাহফিলগুলা রাত্রে সর্বোচ্চ ১০টা পর্যন্ত চালু রাখা উচিত, এবং বিকাল ২টা-৩টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত এরকম, অথবা শুধুমাত্র দিনের বেলায় মাহফিলগুলো করা উচিত। আর সবচেয়ে ভালো হয় রাতে যদি লম্বা টাইম ধরে মাহফিলগুলো হয়, তাহলে রাতে যেন শুধুমাত্র সাউন্ড বক্স ব্যবহার করা হয়। অনেকগুলা মাইক একসাথে অনেক উঁচুতে গাছে বেঁধে এভাবে মানে কোনো মানসম্মত বক্তা যদি না আনতে পারে, বড় আলেম না আনতে পারে, শুধু চিল্লাপাল্লা করে, কি যে বলে ওরা মাহফিলে, আর মানুষের অনেকের বিরক্তির কারণ হয় ওদের কথাবার্তা। কারণ কোরআন হাদিসতে ওরা তেমন কোনো কিছুই বলে না, শুধুমাত্র চিল্লাপাল্লা করে। সো এই টেন্ডেন্সি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে।